শ্রীলঙ্কানদের মুখেও শামীম জাকের শামীমকে স্পিরিট অব ক্রিকেট খেতাব পুরস্কার। ইয়ান বিশপ মুগ্ধতা প্রকাশ করেছেন ধারাভাষ্যকক্ষে বসে। তবে ঘটনাটা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার এতটাই অভিভূত যে পরে আঙুলও চেপেছেন কিবোর্ডেও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মাধ্যমে আইসিসির কাছে করেছেন সুপারিশ। তিনি বলেছিলেন 2024-2024 সালের স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটা জাকের আলী ও শামীম হোসেনকেই দেওয়া হোক। পরে সেটিই হয়েছিল গত বছর ওয়েস্ট ইন্ডিজ টি-20তে। প্রায় 6 মাস পরে আজ সেই ধনী মাঠে এসেছে, তাও আবার শ্রীলঙ্কানদের নিজের মাঠে নিজের দেশে, ঠিক ম্যাচ হারের আগের সময়। সারা গ্যালারি একই শব্দ শামীম স্পিরিট অব ক্রিকেট শামীম, বাংলাদেশের শামীম, বিশ্বের শামীম, মুসলিমদের শামীম, বাংলার শামীম। এভাবেই টি-20র সেকেন্ড ম্যাচ জিতেছে বাংলাদেশ। সংবাদ সম্মেলন কক্ষে আসতে হয় গ্যালারির একটা অংশ হয়ে। উল্টো দিকে নির্মীয়মান নতুন প্রেসবক্স ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত, তাই খেলোয়াড়দের কাছে পাওয়ার ভালো সুযোগ থাকছে রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শকদের। ম্যাচের দিন খেলা শেষে একটু অপেক্ষা করলেই গ্যালারির ওই অংশের দর্শকেরা সুযোগটা পেয়ে যান। আজ রোববার রাতে যেমন তারা হাতের কাছে পেয়ে গেলেন বাংলাদেশ দলের ক্রিকেটার শামীম হোসেনকে। সিরিজে ফেরা আর 383 রানের জয়ের পর সে পথে সংবাদ সম্মেলনে আসা যাওয়ার সময়ও দর্শকেরা ঘিরে ধরলেন তাকে। কাঁধে হাত দিয়ে সেলফি তুললেন, পেছন থেকে একজন শামীম বলে স্লোগানের মতোও তুললেন। 5-0-50 বলে 7-6-76 রান করে ম্যান অব দ্য ম্যাচ অধিনায়ক লিটন দাস। তবে শামীমের 2-7-27 বলে 4-8-48 রানের ইনিংসটি না হলে বাংলাদেশের জয়ের স্বপ্ন হয়তো অসম্পূর্ণই থেকে যেত আজও। ইনিংসের শুরুতে কুশল মেন্ডিসকে সরাসরি থ্রোতে রান আউট করে তিনি নিজেই শামীম আবার শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কাটাও দিয়েছেন। সব মিলিয়ে শামীমের জন্য মনে রাখার মতো এক রাত, যে রাত তাকে ঠাঁই করে দিয়েছে শ্রীলঙ্কান দর্শকদের মনেও। শামীম অবশ্য তাদের কাজটা এখনো শেষ হয়নি বলেই মনে করেন। 16 জুলাই কলম্বোর শেষ টি-20টি এখন ফাইনালে রূপ নিয়েছে। ভালো খেলতে পারলে শেষ ম্যাচ জিতে টি-20 সিরিজ জয়ও অসম্ভব মনে করছেন না তিনি। শেষ ম্যাচেও আমাদের জয়ের সুযোগ থাকবে। টি-20 সিরিজ এখন 1-1। ভালো খেললে আমরা সিরিজটা জিততেও পারব। ক্যান্ডির প্রথম টি-20তে বাংলাদেশের ব্যাটিং অতটা ভালো না হলেও শামীমের 5 বলে অপরাজিত 1414 রানের ক্যামিওতে টি-20র ঝাঁজ ছিল একেবারে বাংলার কাঁচামরিচের মতো। আজও তার 2 ছক্কা আর 5 বাউন্ডারির ইনিংসে ঝলসে উঠেছে একই আত্মবিশ্বাস। শামীমের কথা শুনে মনে হল, এই আত্মবিশ্বাসই তার বড় সম্পদ। যে জায়গায় ব্যাটিং করি না কেন, আমি আত্মবিশ্বাসী থাকি। চেষ্টা করি ভালো কিছু করতে। ব্যাটিংয়ে ভালো ইনিংস খেলা, বোলিংয়ে অবদান রাখা কিংবা ভালো ফিল্ডিং সবকিছুকেই শামীম মনে করেন নিজের দায়িত্ব। তার ভাষায়, এসব করে খুশি হওয়ার কিছু নেই। এটাই আমার প্রতিদিনের কাজ। শামীমের খেলায় ইতিবাচকতা খুঁজে পাওয়া যায় সব সময়ই। দল জিতলে সেটা বেশি চোখে পড়ে, হারলে অনেক সময়ই তা হারিয়ে যায় গ্লানির আড়ালে। আজ ছিল চোখে পড়ার রাত। তবে শামীমের কাছে এটাও বিশেষ কিছু নয়। আমি যখনই ব্যাটিংয়ে যাই, ইতিবাচক পরিকল্পনা নিয়ে যাই। অনেক সময় ঝুঁকি নিতে হয়, তখন নিজ থেকে দায়িত্ব নিয়েই ঝুঁকি নিয়ে খেলি। এবি ডি ভিলিয়ার্স যার প্রিয় খেলোয়াড়দের একজন, ঝুঁকি নিয়ে খেলাটাই অবশ্য তার জন্য স্বাভাবিক। 2 উইকেট হারিয়ে নড়বড়ে শুরুর পর বাংলাদেশের ইনিংসটাকে পথ দেখিয়েছেন মূলত লিটন দাস। শামীমের কথায়ও অধিনায়কের প্রশংসা। লিটনের ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। লিটন ভালো শুরু করায় আমরাও ভালো রান করতে পেরেছি। 7 রানে 2 ওপেনারকে হারানোর পর লিটন আর তাওহিদ হৃদয়ের 6-9-69 রানের জুটিতেই ম্যাচে দাঁড়িয়ে থাকতে পেরেছে বাংলাদেশ। যদিও 2-5-25 বলে 3-1-31 রানের ইনিংসে হৃদয় যেন ঠিক টি-20র দাবি মেটাতে পারেননি। শামীম অবশ্য বলেছেন, মাঝে মধ্যে একটু ধীরেও খেলতে হয়। ওই সময় ভালো জুটি দরকার ছিল আমাদের। লিটন ও হৃদয়ের ইনিংসে সেটা হয়েছে। ব্যাট হাতে কারো ঝড়, কারো একটু ধীরে খেলা ম্যাচ জিতলে সবই হয়ে যায় জয়ের অংশ। যে জয়ের স্বপ্ন এখন শেষ ম্যাচেও বাংলাদেশের। লজ্জা ঘুচানোর শেষ সুযোগ আছে আর একটা ম্যাচ। তাছাড়া হোয়াইট ওয়াশ হয়েই ফিরতে হবে বাংলায়। প্রিয় বাঙালি ও বিদেশি ভাইবোন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পাশাপাশি যদি চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ থাকব। আবারও অসংখ্য ধন্যবাদ যারা নিজের বেল বাটনটি টাচ করে সাবস্ক্রাইব করলেন। সবাইকে শেষবার আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার কথা হবে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।